এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো আজকে সকাল থেকে তোমাদেরকে কোনো ব্লগ দিতে পারিনি, কি ব্লগ দেবো কিছুই বুঝতে পারছিলাম না, তো সে কারণে দেয়া হয়নি। আর তোমাদের দাদা ভাইয়েরও আজকে শরীরটা ঠিক ভালো নেই। তো আজকে হঠাৎই জানলাম যে এখানে মনসা মন্দিরে পুজো আছে, আগে থেকে জানতাম না। তো যাই হোক, চলো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা সেই মনসা মন্দিরের পুজোর জন্যই যাচ্ছি মন্দিরে। চলো দেখা হচ্ছে। কিছু বলবে? বলো বাবু, কিছু বলবে? হ্যাঁ, তোমার কি শুধু চাই, আর কিচ্ছু বলার নেই? আমি আর কিছু তো বলতেই পারি না, কি বলবো। চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে গিয়ে মেলাতে দেখা হচ্ছে। তো তারপরে দেখো বন্ধুরা, আমি জিজুর গাড়িয়ে চেপে পড়েছি। আর আজকে তো বোন যায়নি, আর আরোহীকে নিয়ে আমাদের গাড়িটায় বসতে অসুবিধা হচ্ছিল তাই। আর তোমাদের দাদা ভাইয়ের আজকে একটুও যাওয়ার মন ছিল না, কারণ তার শরীরটা ভালো নেই, জোরজাবস্তি নিয়ে গেছি। আরোহী খালি খালি একা ঘরে বসে আছে তাই। মেলায় পৌঁছে গিয়েছি, সঙ্গে আজকে মা আর বোন আসেনি। মিষ্টিকে দেখা যাচ্ছে না। দাদুর কাছে যাবি? দিয়ে দাও। চলো মেলার ভিতরে ঢোকা যাক আর মন্দির দেখা যাক। তো বন্ধুরা, এটা হচ্ছে ঠাকুর মন্দিরে যাওয়ার মেন গেট। আমরা ভিতরে ঢুকছি আর দেখছি লাইটিংয়ের কাজগুলো খুব সুন্দর করেছে, অনেক লাইটিং লাগিয়েছে। আর চলো ভিতরে কি আছে না আছে দেখা যাক, তোমরা দেখতে থাকো। তো আমরা বাইরে লাইটিং দেখতে দেখতে এই যে মন্দিরের সামনে ভিতরটায় এসে গিয়েছি। এখানেও দেখছি মন্দিরের সামনে একটা অনেক বড় জায়গা আছে, সেখানটাও খুব সুন্দর সাজিয়েছে আর প্রচণ্ড লোকের ভিড়। আর এইটা হচ্ছে ঠাকুর মন্দিরের গেট, মানে এই পাশ দিয়ে আমরা এবার ঢুকবো। আর দেখছি প্রচণ্ড ভিড়, ভগবানের দর্শন পেতে গেলে বহুত টাইম লাগবে, যা ভিড় দেখাচ্ছে। তো যাই হোক, চলো এখানেও দেখো খুব সুন্দর ফুলের কাজ করেছে, লাইটিংয়ের কাজ করেছে, তো ভালোই লাগছে, খুব সুন্দর। তো বন্ধুরা, তোমরা একটু দেখে নাও মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে, লাইটিংয়ের কাজ করেছে, ফুলের কাজ করেছে, খুব সুন্দর সাজিয়েছে। কিন্তু এখনও মায়ের দর্শনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে ভালোভাবে দেখার জন্য। তো শেষমেশ আমরা মায়ের দর্শন পেলাম। তোমরাও একটু ভালোভাবে মায়ের দর্শন করে নাও অনেক অপেক্ষার পর, কারণ প্রচণ্ড ভিড় ছিল, তোমরা দেখেইছো, লাইন ধরে আসতে হয়েছে। তো চলো তোমরা মাকে ভালো করে দেখে নাও। তো বন্ধুরা, আমরা মেন মন্দিরের গেট থেকে বেরিয়ে আসার পর এখানে সামনে আরেকটা মন্দির রয়েছে। এটা হচ্ছে শিবলিঙ্গর সঙ্গে নাগমাতার একটা মন্দির জয়েন্ট একসঙ্গে। দেখো সাপগুলোকে দেখলেই ভয় লাগবে, আমাকে তো খুব ভয় লাগছিল। ভালোই মেলা ঘুরছি, মন্দিরটাও ভালোই দর্শন করলাম। এবারে আমরা যাচ্ছি মেলা ঘুরতে। এবার মেলাটা ঘুরবো, কি আছে দেখা যাক। মেলা বন্ধুরা, মেলাতে তো চলেই আসলাম, এসে দেখলাম চারিদিকে কত কিছু মেলাতে বসেছি, কিন্তু নেওয়ার মতো তো আমাদের সেরকম কিছুই নেই। তার কারণ হলো এর আগের অনেকগুলো মেলা আমরা ভিজিট করেছিলাম, তাতে যা নেওয়ার সব কিছু নিয়ে নিয়েছি। তবুও আরোহীকে নিয়ে আসছি, আরোহীর জন্য তো কিছু নিতে হবে। সেই জন্য আমাদের তিথি দেখছে আরোহীর জন্য কী নেওয়া যায়। একটা চুড়ি দেখেছি, কিন্তু চুড়িটা সাইজে বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আরোহীর জন্য ওটা আর নিলাম না। আরও আদার্স চুড়ি দেখছিলাম, কিন্তু সেরকম পছন্দ হচ্ছিল না, সেই জন্যে আর নেওয়া হলো না। বাদ বাকি এখানে অনেক কিছুই রয়েছে ইমিটেশনের জিনিস, সেই জিনিসগুলো আমাদের তিথি দেখছে নেওয়ার জন্য, কিন্তু ঠিক আমার পছন্দ হচ্ছিল না, সেই জন্য আমি আর নিলাম না। চলো দেখা যায়
আর কি কোথায় পাওয়া যায়। এরপরে আমরা চলে আসলাম বাচ্চাদের খেলনার দোকানে। জানো তো বাচ্চারা খেলনা দেখে আড়ি করে, কিন্তু আমাদের আরোহী বাচ্চা হলেও কিন্তু খেলনা নিয়ে কখনোই খেলে না। সেই জন্য আমাদের জামাই কিনে দিতে চাইলেও আমরা বারণ করলাম যে ওই খেলনাটা আমরা নেব না। তারপরে সাইড কাটিয়ে চলে আসলাম। ভাগ্নি এখানে আড়ি করছিল আমাদের মিষ্টি সোনা হাতে ব্রেসলেট নেওয়ার জন্য। সেই জন্য আমাদের তিথি ওকে ব্রেসলেট চয়েস করে দিচ্ছে কীরকম কি ব্রেসলেট নিলে ভালো হয়। আর এরই মধ্যে আমাদের আরোহীকে দেখো কি সুন্দর হাতে চুড়ি কিনেছি। বাবুকে এটা পরিয়ে দেখাও না, দেখো আমি দিচ্ছি না, কি বলে 60 টাকা বলছে। আমাদের জিজু আমাদের আরোহীর জন্য খেলনা কিনতে গেল, কিন্তু আমরা বারণ করলাম, কিন্তু আমাদের কোনো কথা শুনছে না, সেই খেলনা কিনে দেবেই। সেই জন্যই আমরা বললাম জিজুকে যে আমাদের আরোহীকে তাহলে একটা ডল কিনে দাও, একটা ছোট বেবি ডল কিনে দাও, সেটা নিয়ে আমাদের আরোহী খেলুক। এবার খেলবে নাকি তাও আমরা জানি না। চলো আমাদের জিজু আমাদের আরোহীকে কী ধরনের ডল কিনে দিচ্ছে না দিচ্ছে, চলো তোমার দিকে সেটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। ভাই বোন বনু একটা কোনটা নেবে বাবা? তুই নিবি? আমার আছে 10 টাকা ফ্রি। না তুই নিবি, কোনটা আমার ভালো লাগে বলো? তুই গাড়ি নিবি? এই কালারটা হলদাটাই কিন্তু দেখতে ভালো লাগছিল বলো। কিন্তু হলদা হলে হলদা হয়ে যাবে। এটার সাথে আমার একটা বেবি আছে। আচ্ছা অন্য কালার আছে নাকি দেখো না? আর কি 100 টাকা ফ্রি বাবা? 10 টাকা। ওটা 100 টাকা। এটা 100 টাকা ফ্রি। এই কাট রে, कितना है इसको? এটা 120 लो। हेलो 100 लो, काट। क्या 20 रुपए का डिस्काउंट लगाया। এটা কি আমাদের পরির জন্য? দে না রে, ওকে দে দে। সুন্দর। এ বাবা, এ নাও। এই গায়ে না। এই আমার আর অতই নেই নেয়ার। আমি দিচ্ছি এইটা লাও তো, একটা নিচ্ছে তো 100 টাকা 100 টাকা আবার করো। এইটা লিখে লেবু নিচু কি কি নিলে টুসু? 70 টাকা। ধূপ রাখা মেলাতে অনেক কিছু আনন্দ ফুর্তি করলাম, কেনাকাটাও করলাম। এইবারে আমাদের একটু খিদে পেয়ে গিয়েছিল, আর সেই জন্যই তোমাদের দিদি ভাই সাজেশান দিল যে আইসক্রিম খাবো। সেই জন্যে আমরা আইসক্রিম খেতে চলে গেলাম আইসক্রিম দোকানে। আইসক্রিম দোকানে এসে চকোবার অর্ডার করলাম। সবাই চকোবারই খাচ্ছে আর আমি পেছনে নিলাম একটা কোন। আমাদের আরোহীকেও একটু আইসক্রিম খাইয়ে দেখলাম কীরকমভাবে আইসক্রিমটা খাচ্ছে আমাদের আরোহী। একটু দেখতে থাকো আর আমরা খেতে থাকি, তোমরা দেখতে থাকো। তার কারণ তোমার দিকে তো এখানে দিতে পারলাম না, আর আমাদের সঙ্গে কখনো যোগাযোগ করো, অবশ্যই তোমার দিকেও খাওয়াবো। ঠিক আছে বন্ধুরা, চলো তোমরা দেখতে থাকো। কোন এখন নয়, পরে যাওয়ার সময় মিষ্টি এ পরির মুখে দাও একটু। আইসক্রিম খাওয়া দাওয়ার পর আমাদের আরোহী সোনাকে একটু ছেড়ে দিলাম খেলাধুলো করার জন্য। আরোহী সোনা কীরকমভাবে খেলাধুলো করছে বন্ধুরা তোমরা একটু দেখে নাও। আর আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। কেন তোমরা লাইক করলে তোমাদের লাইক দেখে আমরা মোটিভেশন পাই, আরও নতুন নতুন ভিডিও বানানোর খুব ইচ্ছে হয়। চলো বন্ধুরা, বাই, সবাই ভালো থেকো, গুড নাইট, বাই বাই। Yeah.